আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মেসেঞ্জারে একটি নতুন আপডেট এসেছে, একদম নতুন চমক। তো কি সেই আপডেট সেটি দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার মেসেঞ্জারে নিয়ে যাব। তার আগে ফ্রেন্ডস, আপনি আপনার মেসেঞ্জারটি প্লে স্টোর অ্যাপ থেকে আপডেট করে নেন। তো প্লে স্টোরে গিয়ে মেসেঞ্জার অ্যাপ লিখে আপনাকে সার্চ করতে হবে। তো আমি আমার প্লে স্টোরটি দেখেন ওপেন করে নিলাম এবং এখানে মেসেঞ্জার লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন আমার কিন্তু এখানে ওপেন লেখা এসেছে মেসেঞ্জারের সঙ্গে, কিন্তু আপনাদের আপডেট লেখা আসবে। আপডেট লেখা আসলে আপনারা অবশ্যই আপনাদের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নেবেন, তাহলেই কিন্তু আপনি নতুন ফিচারটি সম্পর্কে জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি ব্যাক করলাম এখন আমার মোবাইলের স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আমার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিব। তো তার আগে ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এখানে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে আসতেছি। তো আমি আমার মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিলাম। এখন দেখুন মেসেঞ্জার অ্যাপে আমার প্রোফাইলের পাশে দেখুন আমার যে লোগোটি আছে তার পাশে যে প্রোফাইল আইকনগুলো আছে, মেসেঞ্জারের প্রোফাইল আইকন, সেগুলোতে দেখুন এখানে কিন্তু অনেকে তাদের মনের কথাগুলো লিখে রেখেছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেন অনেকে কিন্তু এর ধরনের কথা লিখে রাখতেছে। এটি হচ্ছে আপডেট। তো এই ধরনের মনের কথা আপনিও কিন্তু আপনার প্রোফাইল আইকনে লিখে রাখতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তো আপনি আপনার প্রোফাইল আইকনে প্লাস আইকনটিতে ট্যাপ করুন এবং তারপর দেখুন আপনার কিন্তু প্রোফাইলের উপরে একটি কার্সর আসবে। তো এখানে কিন্তু আপনি আপনার মনের কথাটি টাইপ করতে পারবেন। তো আমি আমার একটি কথা টাইপ করলাম। তো ইয়োর নোট এই অপশনটিতে আপনি যেই কথাটি নোট করেন না কেন সেটি কিন্তু 24 ঘন্টা পর্যন্ত আপডেট থাকবে, তারপর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। 24 ঘন্টা পর আপনাকে নতুন করে আবার নতুন আপডেট দিতে হবে। তো আমার নোটটি লেখা শেষ হলো। আমি এখন উপরে শেয়ার অপশনটিতে ট্যাপ করলাম। দেখুন নোট শেয়ার একটি অপশন এসেছে। তো আমার নোটটি কিন্তু শেয়ার হয়ে গেছে আমার ফ্রেন্ডদের কাছে। আমি আমার ফ্রেন্ডদের শেয়ার দেখতে পারবো, আর আমি যে শেয়ারটি করলাম আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে, মেসেঞ্জার ফ্রেন্ডস আছে, তারা কিন্তু সকলে আমার এই নোটটি দেখতে পারবে। তো দেখেন আমি আবারও ট্যাপ করলাম। করার পরে দেখুন এখানে যে অপশনটি আছে উপরে আছে দেখুন লিভ এ নোট, মানে আপনি যদি এই নোটটি রাখতে চান তাহলে এখান থেকে বেরিয়ে আসুন, আর যদি আপনি ডিলিট করতে চান নিচে দেখুন ডিলিট নোট। এই ডিলিট নোটে ট্যাপ করলে আপনার কিন্তু নোটটি ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা আপনাদের নোট লিখে রাখতে পারবেন এবং ইচ্ছে করলে ডিলিট করে নতুন নোট করতে পারবেন। এখন যদি আপনি স্টাইলিশ নোট এখানে লিখে রাখতে চান তো আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দেখাচ্ছি। আমি প্লে স্টোরে গেলাম, সেখানে দেখুন আমি একটি সফটওয়্যার আপনাদেরকে দেখাবো, যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি নতুন নতুন স্টাইলে নোট করতে পারবেন। ফ্রেন্ড ভিআইপি প্রোফাইল মেকার, এটি লিখে আপনি যখন সার্চ দিবেন দেখুন এখানে একটি কিন্তু সফটওয়্যার এসে যাবে। আপনাকে এখান থেকে ইনস্টল দিয়ে নিতে হবে। তো আমি ইনস্টল দিয়ে নিলাম। দেখেন আমি এখন আমার স্ক্রিনের পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি এই সফটওয়্যারটি আমি ওপেন করলাম। এখন ওপেন করার পর দেখুন আমি এখন স্ক্রল করে একদম নিচে যাব। নিচে একটি অপশন আছে এফবি স্টাইল ওয়ার্ক। তো আমি এখানে ট্যাপ করলাম। তারপর দেখুন একটি অপশন এসেছে এফবি বাংলা ওয়ার্ক, এখানে আমি ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস, এখানে দেখুন স্টাইলিস্ট অনেক বাংলা লেখা এসেছে। আপনি ইচ্ছে করলে এগুলোকে কপি করে আপনার সেই নোট শেয়ারে পোস্ট করতে পারবেন। তো এখান থেকে আমি একটি লেখা কপি করলাম, কপি করে ফিরে গেলাম আমার সেই মেসেঞ্জারে। নিচে দেখুন একটি কপির ঘর আছে, আমি সেখানে ট্যাপ করলাম এবং আমার সেই লেখাটি কপি হয়ে গেল। এখন আমি আমার মেসেঞ্জারে ব্যাক করব। ব্যাক করে আমি প্লাস আইকনটিতে ট্যাপ করলাম। এখন দেখুন আমার পূর্বের লেখাটি দেখা যাচ্ছে। আমি এই লেখাটি ডিলিট নোটে ট্যাপ করার পরে ডিলিট করে দিলাম এবং আবারও আমি এখন প্লাস আইকনটিতে ট্যাপ করব, করে আমার সেই লেখাটি এখানে পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি শেয়ারে ট্যাপ করলাম। এখন কিন্তু দেখুন ফ্রেন্ডস আমার কিন্তু নোটটি শেয়ার হয়ে গেল। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকম স্টাইলিশ নোট শেয়ার করতে পারবেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।